400 বছরের পুরাতন একটি গ্রামীণ বাজারের দৃশ্য দেখাবো আজকের এই পর্বে। ঐতিহ্যবাহী এই গ্রামীণ বাজারের হাটের দিনে এমন কিছু গ্রামীণ বাজারের দৃশ্য দেখা যায় যা আপনাকে নিয়ে যাবে 80 কিংবা 90 দশকের সেই হারানো দিনগুলোতে। অপরূপ সুন্দর আর গ্রামীণ আবেশে ঘেরা এই বাজারটির নাম মল্লিকবাড়ি বাজার। মল্লিকবাড়ি এই বাজারটি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নে অবস্থিত প্রায় 400 বছরের পুরাতন একটি গ্রামীণ জনপদের সুপরিচিত হাট। এই হাটের সাথে জড়িয়ে রয়েছে গ্রামের মানুষের জীবনযাত্রা, কত সোনালী দিনের স্মৃতি আর হাট চলাকালীন সময়ের ব্যস্ততা। এই মল্লিকবাড়ি হাটটি খুব সুন্দর একটি গ্রামীণ জনপদের পাশে অবস্থিত। প্রকৃতির অপরূপ রূপবৈচিত্র্যে ঘেরা একেবারে শান্ত পরিবেশের গ্রামের পাশে গ্রামে উৎপাদিত নানা ধরনের টাটকা পণ্যের জমজমাট এই হাট বসে সপ্তাহের প্রতি শনিবারে। শনিবারের হাট মানে অনেক জমজমাট একটি হাট। মল্লিকবাড়ি এই হাটটি এত বড় যে একটিমাত্র ভিডিওতে সম্পূর্ণ মল্লিকবাড়ি হাটের চিত্র তুলে ধরা সম্ভব নয়। গ্রামে উৎপাদিত নানান ধরনের তাজা শাকসবজি পাওয়া যায় এই হাটে। সেই সাথে ঋতু বৈচিত্র্যের সাথে তাল মিলিয়ে নানা ধরনের মৌসুমী সবজিও হাটে ওঠে। রয়েছে নানা প্রকার তরতাজা মাছ, যে মাছগুলো এসেছে স্থানীয় নদী, বিল, পুকুর বা জলাশয় থেকে। এই হাটে হাটুরিদের মুখরোচক খাবারের যেন কোনো কমতি নেই। তাই তো হাটের ফাঁকে এই মানুষেরা ভিড় করছে মুখরোচক খাবারের দোকানগুলোতে। হাট শেষে অথবা হাটের ফাঁকে এই মজাদার খাবারের দোকানগুলো ভরে ওঠে হাটুরিদের নানান গল্প আর আড্ডায়। গ্রাম বাংলার গ্রামীণ পরিবেশে অপরূপ সুন্দর এই পুরাতন হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তাই আসুন উপভোগ করি আজকের মল্লিকবাড়ি বাজারের গ্রামীণ হাটের দৃশ্যগুলো। একদম গাছের ছায়ার নিচে এরকমভাবে চুলেতে বসে আর চুল দাড়ি কাটানো হচ্ছে। দাদা এখন কেমন চলে? ভালো চলে না? শুধু কি হাটের দিনে আসেন? সুপ্রিয় ভিউয়ার্স, বাজারের এই দিকে আপনাদের একটি অতি পুরাতন দিনের কিছু স্মৃতিচিহ্ন বিজড়িত একটি ঘর দেখাই। এটি হচ্ছে তালপাতা। তো তালপাতার ছাউনি দিয়ে কিন্তু এই গ্রামীণ বাজারে একটি ঘর তৈরি করা হয়েছে, ঠিক যেমনটা ছিল সেই অতীতকালে পুরাতন দিনের গ্রাম বাংলার বাজারগুলোতে। এখানে গরম তেলে গুলগুলি ভাজা হচ্ছে। আপনারা কি খাইছেন? খাওয়া শেষ?
একদম গরম গরম গুলগুলি পেঁয়াজু রয়েছে। চাচা বেচা কিনা কেমন হয়? মোটামুটি ভালোই হইতেছে। মোটামুটি ভালো হয়। প্রতি হাটে আসেন? কি বারে হাট বসে চাচা? শনিবারে। শুধু শনিবারে একদিনই হাট সপ্তাহে? কতদিন থেকে আছেন এই বাজারে? 30-35 বছর থেকে। তো এইটা যে তাল পাতা দিয়ে করছেন, এটা করার কারণ কি? চাল ভাতা করি বাজারের ঘর। আচ্ছা, একদিন দোকানদারি হয়ে ভালো লাগে এটাই। ঠান্ডা লাগে। ঠান্ডা 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 থাকে। চালান তাপ বেশি। এরকম অনেক বড় একটি রুটি 20 টাকা করে, আর সাথে ডাউল 10 টাকা। এই 30 টাকা হলে কিন্তু দুপুরে খাওয়া হয়ে যায়। যারা হাট করতে আসে তারা হাটের ফাঁকে এই দোকানগুলোতে এসে ডাউল এবং রুটি খেয়ে নেয়। খুব ভালো খাওয়া। তাই যাক, হাটে আসলেই খান। হ্যাঁ হ্যাঁ, আমারও দেখে ভালো লাগলো। আর তো সুপ্রিয় ভিউয়ার্স, যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, তাদের কাছে এই অসাধারণ দৃশ্যটি কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। খুবই কিছু ইউনিক দৃশ্য দেখতে পেলাম এই মল্লিকবাড়ি বাজারে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন বর্তমানে মাছের বাজারে রয়েছি। শিং মাছ এখন কত করে চাচা? 300 মাছ সস্তা না। এটা কি মাছ ভাই? তেলাপিয়া। তেলাপিয়া বড় সাইজের, কত করে দাম? 260 টাকা কেজি। সকালে আরো টাটকা ছিল না? তো সুপ্রিয় ভিউয়ার্স, এই মল্লিকবাড়ি বাজার কিন্তু সকাল থেকেই বসে এবং সকাল থেকে একটানা শুরু হয়ে কিন্তু চলে সন্ধ্যা পর্যন্ত। কত করে কেজি গেলে? 450 বেশি, 400 বেশি। তার কাছে যা রাখা হয় 400 থেকে 450। হ্যাঁ হ্যাঁ, 400 থেকে 450। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখন আপনাদের এখানকার যে শুটকির হাটটি রয়েছে সেখানে থেকে আপনাদের এই দৃশ্যগুলো দেখাচ্ছি। বিভিন্ন ধরনের শুটকি কিন্তু এখানে পাওয়া যায়। কেমন আছেন? কেমন বেচে কিনা চলছে এখন? ভালো চলছে। এখানের মধ্যে কোন শুটকি সবচেয়ে বেশি চলে? এখানে চেপা শুটকি। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে চেপা শুটকি। কত করে এটা কেজি? 1200 টাকা। 1200 টাকা। মোটামুটি অনেক দোকান রয়েছে এখানে শুটকির। কি শুটকি নিলেন ভাই? চেপা নিচ্ছেন। কত টুক নিচ্ছেন? 50 গ্রাম। 50 গ্রাম। কত টাকা? 50 টাকা। 50 টাকা।
এদিকে গাভীর দুধ নিয়ে আসা হয়েছে। দেখুন কেউ 1 লিটার বা 2 লিটার করে নিয়ে এসেছেন। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন? কত করে এখন বাজারে দুধের লিটার? 70 টাকা। 70 টাকা করে দুধ বিক্রি করা হচ্ছে। কখন আসছিলেন চাচা? বিক্রি হয়েছে 2-1 কেজি। তো সুপ্রিয় ভিউয়ার্স, একদম গাভীর খাঁটি দুধ নিয়ে এসেছেন, এরকম করে মাটিতে বসে বিক্রি করা হচ্ছে। এখন বর্তমান বাজারে 70 টাকা করে বিক্রি হচ্ছে। চাচা কেমন আছেন? এক্সট্রা বইছেন কে? খাই খাতির নাই ওর সাথে? খাতির আছে। আচ্ছা, কয় কেজি নিয়ে আসছেন? 2 কেজি নিয়ে আসছেন। কত করে চাইতেছেন? 70 টাকা করে বাজারই 70 টাকা। আচ্ছা, তো সুপ্রিয় ভিউয়ার্স, 60 টাকাও আছে। আপনাদের এখানকার যে গ্রামের গৃহস্থ মানুষের যে গাভীর খাঁটি দুধের বাজারটি রয়েছে সেটি দেখালাম। তো আসুন আমরা বাজারের অপর দিকে চলে যাই। খুবই জমজমাট এই মল্লিকবাড়ি হাট। যেহেতু সপ্তাহে এখানে একটি দিন হাট বসে, তাই এখানে হাটকে কেন্দ্র করে প্রচুর মানুষের কিন্তু সমাগম হয়। গ্রামের মানুষেরা তাদের নিত্য প্রয়োজনীয় বাজারের উদ্দেশ্যে এই মল্লিকবাড়ি হাটে আসে। এখানে নারকেল বিক্রি করা হচ্ছে। কত করে এখন নারকেলের দাম? 160 টাকা জোড়া, 160 টাকা জোড়া, 200 টাকা জোড়া, 240 টাকা জোড়া। এটা 200 টাকা জোড়া না? হ্যাঁ, ওটা 240 টাকা। 240 টাকা। ও ডাব কত করে? 120 টাকা। 120 টাকা জোড়া নাকি একটাই? এক পিস। এদিকে কলা নিয়ে আসা হয়েছে। চাচা গাছের নাকি কেনা বেচা করেন? কেনা বেচা করেন। কত করে হালি এখন? সবজি কলা 20 টাকা। আপনি কি নিয়ে আসছেন? আমি এমনি বসে রয়েছি, বসে আছেন, না? তারপর দেখতেছি ভাড়া দিই, বাজার হয়েছে? তারপর ভাড়া দিই, যেটা মানে শুনে গা ভাড়া দিয়ে লাগে। খুবই সৌন্দর্য মণ্ডিত, একদম গ্রামীণ পরিবেশে অবস্থিত এই মল্লিকবাড়ি বাজারটি। চাচা কি কিনছেন? এখনো কিনেন নাই? কি কিনবেন? কলা দেখতেছেন? পছন্দ হয় নাই? আচ্ছা, এই যে বিচি আলা কলা, এটা কত করে? 25 টাকা দিবি। কেমন চলে দেখি আপনার গাছে? তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন বর্তমানে রয়েছি এই মল্লিকবাড়ি বাজারের যে শাকসবজির বাজারটি রয়েছে, সেই শাকসবজির বাজারে চলে আসলাম। একদম টাটকা এবং প্রচুর পরিমাণে শাকসবজি কিন্তু এখানে উঠেছে। ভাই, লাউ কত করে নিলেন? এটা 70 টাকা দিয়ে নিলেন। খুবই বড় একটি গাছ, সেই গাছের নিচে বসেছে এই বাজারটি। ধুন্দল 30-40 পেঁপে নিয়ে আসা হয়েছে। তো খুবই সুন্দর একটি গ্রামীণ বাজার এখানে। কাঁকরোল কত করে কেজি চাচা? 60 টাকা কেজি কাঁকরোল, একদম টাটকা। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন, আপনাদের সুবিধার্থে আবারও জানিয়ে দিচ্ছি, বর্তমানে আমরা
যে বাজারটিতে অবস্থান করছি সেই বাজারটি হচ্ছে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মল্লিকবাড়ি বাজার। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো, আনে ভালো না। আছি ভালো আর কত দিয়ে কিনে নাই একবারে একটু কম এখন। একদম চাচা এগুলো কি ক্ষেতের আপনার? বাজাঙ্গো দূরে আছে একবারে খারাপ। একদম গ্রামীণ পরিবেশের মধ্যে অবস্থিত এই মল্লিকবাড়ি বাজারটি। মুখী কত করে? তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে গ্রাম বাংলার এরকম গ্রামীণ আবেশের কোনো গ্রাম্য বাজারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন।